আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা তাদেরকে গোসল ছাড়া তাদেরকে জানাজা পড়াইয়া তাদেরকে কবর দিয়া দাও। এমনি তাকে দেখে একজন মহিলা মাঠের এক কোণা থেকে ডাক দিয়া বললেন, নবীজি আর কাউকে গোসল দেন আর না দেন, আমার স্বামী হানজালাকে গোসল দিয়ে দেন। এমনি আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও মহিলা কোথায় তোমার বাড়িঘর? এমনি ডাক দিয়া বললেন, নবীজি আমার স্বামীর নাম হইল হানজালা, তার সঙ্গে আজ আমার বিবাহ হয়েছে। ও নবীজি আপনি তাকে গোসল দিয়া এরপর তার দাফন দেন। নবীজি ডাক দিয়া বললেন, ও মহিলা তাকে কেন আমার দাফন দিতে গোসল করে দাফন দিতে হবে? এই কথা বলার পরে এমনি মহিলা ডাক দিয়া বললেন, নবীজি আজ মাত্র আমার সঙ্গে হানজালার বিবাহ হয়েছে, এই মুহূর্তে কে জানে সহবাসে ছিলাম, এই মুহূর্তে কে জানে বলল নবী নাই, নবীজি নাই নাই কে জানে এরম ভাবে বলতে লাগলো। আমার ঘরের পাশ দিয়া কে জানে বলে, আমার স্বামী এক সেকেন্ড দেরি করলো না, সঙ্গে সঙ্গে এসে তরবারি হাতে লইয়া সে আমার কাছ থেকে আপনার যুদ্ধের ময়দানে চলে আসছে। ও আল্লাহর নবী আমার স্বামী নাপাক বন্দি অবস্থায়, ও আল্লাহ নবী তার এখন দাফন দিয়া দেন, গোসল কইরা তাকে দাফনের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর এমনি আল্লাহ নবী অন্য সাহাবীদের অর্ডার করলেন, সাহাবীরা আমার হানজালার লাশটা কোথায় আছে তাকায়া বিচারা দেখো। হানজালার লাশ বিচারতেছেন, হানজালার লাশ পাই না। একের পর এক এক কাপড় উঠলে ওরা দেখে কাপড়, হানজালার কোনো খবরই নাই। মাথা চতুর্দিকে মাঠের মাথা মুথা সব বিচারলো, কোনা কানায় বিচারে দেখে কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি চোখের পানি সেরে সেরে কান্দে, তার বিবিও কান্দতে লাগলো। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি নবীজিকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী আমার আল্লাহ রব্বুল আলামিন কি আমার স্বামী প্রতি রাগ হয়ে গেছে নাকি নাপাক অবস্থায় যুদ্ধ করার জন্য? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, না না, ও শোনো শোনো মহিলা, তোমার স্বামীর প্রতি মনে হয় আল্লাহ রাগ হই নাই, দাঁড়াও দেখি আমি আল্লাহর কাছে দোয়া করি। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ আমার হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ আমি কেন পাই না? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল আমার আখিরি জমানার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইবা, আমার বন্ধুকে গিয়া বলো আসমানের দিকে তাকাইবার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কেন এমন করে কাঁদতেছেন গো? নবীজি ডাক দিয়া বললেন, ও জিব্রাইল শুনো শুনো, আমার হানজালার লাশ আমি কেন পাইতেছি না? হানজালার লাশ কোথায় গেল? হানজালার লাশ তো আমি পাইতেছি না। আল্লাহু আকবার। এই কথা বলার পর হানজালার লাশ নবীজি যখন এই কথা বলেন, জিব্রাইল ডাক দিয়া বলেন, নবীজি আপনি আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে আসমানের দিকে যেই মুহূর্তে তাকাইলো, তাকায়া দেখে একজন আর দুইজন নয়, 70 জন ফেরেশতা অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে আসমানের মধ্যে তাকে, যার দুনিয়ার কোনো পানি নয়, জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, তাকে জান্নাতের পানি দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে গোসল করাইতেছে। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আখালিয়া দক্ষিণ পাড়া শাহী ঈদগাহ